গুড ইভিনিং। আমরার আমসের ক্রেডেনশিয়াল যারার এসএমএসে কাজ করছিল না এর আগে, তারাটা ডিস্ট্রিক্টে পাঠাইয়া যারা নাম্বার দিছিলা মোবাইল নাম্বার ওইগুলা পাঠাইয়া একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছিল ওয়েব লগ ইন করিয়া করার লাগে। এই যে স্ক্রিনটা দেখরা এটা ওয়েব লগ ইনের। আমরা যদি এই mdmhp.nic.in উপরে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখরা, এটা যদি আমরা সেভ করে রাখি দিই, তো কোনো ব্যাপার না যে এটা খুলিয়া বারবার ফ্রেশভাবে খুলতে তো লাগতো না। এখন আমসের এসএমএসের পর ইয়েটা এখন আর হয়তো এরকম হন না, কোনো টেকনিক্যাল প্রবলেম হইতে পারে। তো এটা ওয়েব লগ ইনেই আমরা রিপোর্ট করতে লাগবো। তো mdmhp.nic.in এখানে যেটা লিঙ্ক আমি অলরেডি ক্লাস্টার গ্রুপে বহুত আগে শেয়ারও করলাম। এনিওয়েজ, আমি একটা স্কুল লগ ইন ডাইরেক্ট করলাম। সেই দিন আমি ডিস্ট্রিক্ট লগ ইনেরটা দিয়ে দেখাইছিলাম। স্কুল লগ ইন যদি আপনারা করেন, যারা ওয়েব লগ ইনের ক্রেডেনশিয়ালটা পাইছেন বা যারা এর আগে থেকিয়া ওয়েব লগ ইনে কাজ করে, তারা স্কুল লগ ইন করিয়া এই যে এখানে ডেটা ট্রানজ্যাকশন, অনলাইন ডেটা ট্রানজ্যাকশন, এখানে আপনি ক্লিক করলে দেখবা ডেইলি এমডিএম ডেটা এন্ট্রি, মান্থলি এমডিএম ডেটা এন্ট্রি। এই দুইটাই জিনিস আমরার এখানে কাজ করা হইতো। ডেইলি এমডিএম ডেটা এন্ট্রিতে আপনি যদি ক্লিক করেন, তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট আর ব্লক আর ক্লাস্টার, এই তিনটা জিনিস যেহেতু আপনি স্কুল লগ ইন করছেন, তো বাই ডিফল্ট দেওয়া আছে। আপনার স্কুলে এই জায়গাটা যদি রিপোর্ট করা থাকে না, তো এই বাম দিকে দেখবা এটা আনটিক থাকবো। ঠিক আছে, এটারে আপনি প্রথমে টিক করলা। মিল সার্ভ কতটা খানি খাওয়াইছেন, আমার এই স্কুলে অলরেডি রিপোর্ট করা, এর লাগিয়া এখানেও 121 দেওয়া। আপনি যতটা বাচ্চারে খাওয়াইলা অতটা বাচ্চা এখানে নাম্বারটা দিয়া দিবা, সাপোজ 56। যদি কোনোদিন না খাওয়াইয়া তখন খোলাবারে যদি আপনি 0 দেন, তো এখানে রিজন, এক সেকেন্ড, এই যে ড্রপ ডাউনে চাউল শেষ হয়ে গেছে, রাঁধুনি নাই। আগে কিন্তু এই অপশনটা আসলো না, রাঁধুনি না থাকলে এসএমসির মেম্বার মাতৃগুট এরা ইয়া অ্যাকচুয়ালি মিড ডে মিল বানাইতে লাগছিল। ফিউল ইনগ্রেডিয়েন্টস নট অ্যাভেলেবল হইতে পারে, ফ্লাড হইয়া লাকড়ি নট অ্যাভেলেবল, হ্যাঁ, জ্বালানির কাঠ যেটারে হয়, বা এলপিজি গ্যাস যারার আছে হয়তো বা সিলিন্ডার পাইছুন না, গাড়ি আইছে না, বিভিন্ন সমস্যা থাকতে পারে। এনজিওর সাপ্লাই যেটা, এটা তো আর নাই। হলিডে ইন দ্য স্কুল বা রিজনাল হলিডের ক্ষেত্রে, আমরা লোকাল হলিডে কোনো সময় পাই ওইগুলা ক্ষেত্রে, যেটা গুয়াহাটিতে হয়তো ইন জেনারেল থ্রু আউট দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট যে হলিডেটা দেওয়া নাই, শুধু আপনার লোকাল হলিডে হিসাবে আপনি এনজয় করা ওইগুলা। যেমন আপনার পূজার সময়ে দেখবা যে 5 দিন বা 6 দিন অ্যাডজাস্টমেন্টে যে এক্সট্রা হলিডে পাইন, ওই হলিডের দিনগুলাতে হয়তো বা রিপোর্ট করতে লাগতে পারে। ঠিক আছে। আদার রিজন, ইলেকশন সেন্টার ইন স্কুল। হ্যাঁ, তো জেনারেলি ইলেকশন তো এমএলএ বা এমপি ইলেকশনের টাইমে স্কুল যেমন যখন বন্ধ থাকে, এটা দেখুন থ্রু আউট দ্য স্টেট সেম ডে থাকে না। সো আপনার রিজিয়নে যেদিন বন্ধ ইলেকশনের লাগি, ওই দিন আপনি রিপোর্ট করতা 0 দিয়া, আর এখানে ইলেকশন সেন্টার ইন স্কুল, বা ইলেকশন সেন্টার না হইলেও কোনো সময় আমরা ইন জেনারেল বন্ধ থাকি যায়, পুরা ডিস্ট্রিক্ট হলিডে থাকে, এইগুলাতে দিতা। কোনো সময় মিউনিসিপ্যালিটির এরিয়াতে হইলে ওইটার ইলেকশনের টাইমে পার্টিকুলার ওই স্কুলগুলা বন্ধ দিব।
ওইটাতে দিতা। আর অন্য কোনো রিজন হইয়া থাকলে এটাতে আপনি আদার রিজন, ইন জেনারেল হলিডে থাকে যদি, তো আদার রিজন দিয়া দিতা। ঠিক আছে, পয়েন্টগুলা ক্লিয়ার? আদার রিজন কোন সময় দিতা? রিজনাল হলিডে হইলে তো উপরেরটা, ইন জেনারেল হলিডে আদার রিজন। তো জেনারেলি দিতে লাগে না, কিন্তু কোনো সময় তারা খুঁজায়, তো এইটা একটা। যখন আপনি এখান থেকে কোনো অপশন সাপোজ কুক নট অ্যাভেলেবল বা রিজনাল হলিডে দিলা, সাব রিজন দেখুন বহাগ বিহু অ্যাজ পার নোটিফিকেশন। কোনো সময় আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বন্ধটা দেওয়া হয় ডিসি স্যারের এখান থেকে, তো এখানেও এই অ্যাজ পার নোটিফিকেশন এরকম দিলেইলা। ঠিক আছে, যখন আপনি কুক নট অ্যাভেলেবল দিলা, তো কুক স্যালারি নট পেইড, কুক কুইকটেড, কুক হেলথ প্রবলেম, এগুলা অপশন। তো আপনি প্রত্যেকটা ড্রপ ডাউনের এগেনস্টে অপশন পাইয়া যাবা। শুধু আদার রিজনের বেলা কিচ্ছু আইতো না। ঠিক আছে, আদারওয়াইজ বাকি সবগুলাতে ফিউল ইনগ্রেডিয়েন্টস নট অ্যাভেলেবল, ইনসাফিসিয়েন্ট ফান্ড ফর কুকিং, দেখছেন এইরকম থাকবো। এটা হইলো আমার জিরো যখন দিব। আদারওয়াইজ আমি আজকে 55 জন বাচ্চারে খাওয়াইছি, এখানে 55 দিলাম, এগুলা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যেতে লাগে। ঠিক আছে, এই নিচে বাম দিকে এই যে এমডিএম রিপোর্টিং টাইম এক্সপায়ার্ড, ঠিক আছে, রিপোর্টিং টাইম ইজ 10 AM to 5 PM, ফাইন। এর লাগিয়ে এখানে বাম দিকে নিচে এই যে জায়গাতে আমি টাচ করলাম, এই লাল এমডিএম রিপোর্টিংয়ের জাস্ট নিচে এই জায়গাতে সেভ একটা বাটন থাকে, আপনি এন্ট্রি করিয়া এই জায়গাতে সেভ করিয়া দিতা। ক্লিয়ার? সেভ করি লইলে আপনার রিপোর্টিংটা হয়ে গেল, ফার্স্টার আগে করতা। আই হোপ এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হইব। এখন কথা হইল, যারা আজকের দিনে SMS পাঠাইছেন, মানে ওয়েব লগ ইন যারা পাইছেন না, SMS পাঠাইয়া থাকছেন বা ওয়েব লগ ইনে ট্রাই করলে কইছে ইউ আর নট রেজিস্টার্ড বা নাম্বার ইজ নট রেজিস্টার্ড, নট অ্যাভেলেবল, ব্লা ব্লা, তারা এই যে আমি গুগল শিটটা দিয়া দিছি আজকে ক্লাস্টার গ্রুপে, ঠিক আছে, এইগুলা যদি আপনারা দিয়া দেন, তো আমি ডিস্ট্রিক্টে দিয়া আবার লগ ইন ক্রেডেনশিয়াল ক্রিয়েট করাইয়া দিমু, আপনারা ইজিলি একদম করতে পারবা। ঠিক আছে, আপনার আর কনভেনিয়েন্সের লাগি আমি কইয়া দেই, এটা ক্লোজ করলা না, গুগল ক্রোমে আপনি একবার খুলবা, দেখুন আমার এখানেও থ্রু আউট 100-এর উপরে এরকম পেজ খোলা আছে, যেটা আমি কোনোদিন বন্ধ করি না। আপনি ব্রাউজার বন্ধ করলেও এগুলা থাকি যাব। ক্লিয়ার? তো এইরকম আপনি এই যে ওয়েলকাম যেটাতে লেখা আছে, এই দেখুন ওয়েলকাম টু, তো ইজি আপনার মনে থাকবো PM পোষণের লোগো বাম দিকে আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলেই আপনি ওই যে জিনিসটা পাইলা। তো এটা এখন 645-এটা জাস্ট আমি ফর ডেমো ভার্সন দেখাইছি, এটা সেভ হইছে না। ঠিক আছে, তো আমরা যদি এটা লগ আউট করি, তো দেখুন একদম ইজি। আপনি ইন জেনারেল লগ আউট করতে লাগতো না, বাই ডিফল্ট যেহেতু আপনারটা লগ আউট হয়ে যাব। এই যে খোলার পরে আপনি এই লগ ইন এখানে ক্লিক করবা। ক্লিক করলে আমি সাপোজ এই লাস্ট স্কুলটাই করলাম, এটার পাসওয়ার্ড যেটা বাই ডিফল্ট দেওয়া আছে এইটাই নিমু। এটাতে ক্যাপশা একটা দিতে লাগে 6B860 ক্যাপিটাল S। আপনারা ক্যাপশা যখন ফিল আপ করবা নিশ্চয় জানা আছে এটার কেস সেন্সিটিভ থাকে, ক্যাপিটাল স্মল মেনটেন করবা। ঠিক আছে, এটা ফিল আপ করিয়া যদি বোঝা যায় না, রিফ্রেশ ক্যাপশা করতে পারেন, চেঞ্জ হয়ে আইব। যেমন এখানে জিরো না, ও কনফিউজ। ইন জেনারেল যখন যখন এরকম থাকে তখন এটা জিরোই থাকে, ও কোনো দিন দেয় না। ঠিক আছে, এটা মনে রাখবা। বা ও হইলে জিনিসটা পুরা গোল থাকে, ওভেল শেপ যেটা থাকে এটা জিরো। তো এটাতে আমরা যখন লগ ইনে ক্লিক করবো, দেখুন
এখানে সেভ দ্য পাসওয়ার্ড আয় আপনি আপনার জিমেইলে সেভ করিয়া যদি রাখি দিন, নেক্সট টাইম আপনি ক্লিক করলে অটোমেটিক পাসওয়ার্ড আইব, শুধু ক্যাপচাটা আপনি দিতে লাগবো, লগ ইন হয়ে গেল। এটা লগ ইন করার পরে এই যে জিনিসটা আইছে এখানে, এই জিনিসটারে আপনি ক্লোজ করতে পারেন। ঠিক আছে, ক্লোজ করে লইলে আপনি দেখুন এখানে সব ডিটেলস পাইবা। তো এখানে দেখুন এই স্কুলের মান্থলি ডেটা এন্ট্রি তারার এটাও দেওয়া আছে, ডেইলি ডেটা এন্ট্রি এমডিএম রিপোর্ট মান্থলি ডেইলি দুইটাই দেওয়া আছে। আপনারা যারা বাকি এখনও কাইন্ডলি এই জিনিসটা করাইয়া অনলাইন ডেটা ট্রানজ্যাকশানে গিয়া ডেইলি রিপোর্টিংটা আমি দেখাই দিছি, এখন মান্থলি রিপোর্টিংটা একটু দেখিলেই। মান্থলিতে ক্লিক ক্লিক করলে আপনার স্কুলটা এরকম আইব, আনটিক করা থাকবো, যেহেতু 645-এরটা রিপোর্টিং করা তো টিক করা, আপনি এটারে আনটিক অবস্থায় পাইবা, এটারে টিক করবা। এই জায়গাতে শুধু আপনি কিতা করতা, আপনার টোটাল এনরোলমেন্ট সাপোজ 70 যদি হয় তো 70, এরপরে ফুড গ্রেইন বাফার অ্যাভেলেবল, মানে আপনার চাউলটা অ্যাভেলেবল আসেনি, এই অ্যাভেলেবিলিটিটা আপনি হয়তো এখন তো অনেকটা কোঅপারেটিভ তাকিয়া ডাইরেক্ট আনতে লাগে, ডিলার সিস্টেমটা কিছু একটা উইথড্র হয়ে গেছে জানছি। তো আপনি কোঅপারেটিভে হয়তো ফোন করিয়া কইছে যে আপনার চাউল আই গেছে অত দিনের, বা অনেক সময় আমরা কোয়ার্টারলি এসএমএসও দিয়া দিলাই যে চাউল অত মাসের আই গেছে। তো এটা যদি পাইলেন তো আপনি বুঝলা যে আপনার বাফারে চাউলটা আছে কিউতে স্কুলে থাকতে পারে, আপনি হয়তো আনছেন না, এটা আপনি বাই ডিফল্ট ইয়েস দিতেই লাগবো, এটা কোনো দিন হইতো না। এটা দিলে ডাইরেক্ট আপনার কাছে স্টেট বা সেন্ট্রাল তাকিয়া একটা ফোন আই যাব যে আপনি স্কুলে চাউল নাই, কবে থেকে নাই, কেমনে নাই, কন্ট্রাক্ট করলানি, এই নি সেই নি, অ্যাকাউন্টেন্টরে জানাইসলানি, বিভিন্ন ভাষাতেও ফাঁসি যাইবা, শুধু একটা ফোন আইতো না, 4-5টা ফোন আইব। তো কাইন্ডলি এইগুলা ড্রপডাউন এটা বাই ডিফল্ট করা থাকে, আপনি ইয়েস করতে লাগবো। ফান্ড অ্যাভেলেবল মানে টাকা, এই যে লাস্ট আমি একটা গরমের বন্ধের আগে যে আমরা ক্লাস্টার মিটিং হইছিল, এটাতে কইসলাম যে আপনারা এই রিপোর্টিংটা এখানে ইম্পর্টেন্ট, যাতে অ্যাডভান্স টাকাটা আপনার অ্যাকাউন্টে মিড ডে মিলের অ্যাকাউন্টে আইয়া ঢুকে, আপনি যাতে ঋণ করিয়া দোকান বাকি করিয়া আইয়া এমডিএম খাওয়াইতে না লাগে। তো এটাও সেম বাই ডিফল্ট থাকে, আপনি কিন্তু এটারে ইয়েস করতে লাগবো। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখিয়া আই হোপ কীরকম ডেইলি ডেটা এন্ট্রি মান্থলি ডেটা এন্ট্রি এটা করতে লাগবো এটা আপনারা বুঝতে পারছেন। এইটা করার পরে আপনি এই যেমন দেখুন নিচে যে আগে কইছিলাম ডেইলি রিপোর্টিংটা সেভ থাকে, এরকম সেভে ক্লিক করবা, ওই রকম মান্থলি রিপোর্টিংয়েও দেখুন সেভ আছে। এখন ফার্স্টটা পরে ওইটাখানে দেখার কারণ মান্থলি রিপোর্টটা আপনি ফার্স্টার পরেও করতে পারেন, রাত্রে 12টায়ও করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেভে ক্লিক যখন করবা এখানে স্ক্রিনে দেখাইব সেভড সাকসেসফুলি, যত সময় সেভড সাকসেসফুলি দেখাইতো না, এটা ভেরি রেয়ার, ওয়ান্স ইন এ ব্লু মুন হয় যে সার্ভার প্রবলেমের লাগি সেভ মারছেন বাট এটা সেভ হইছে না। ঠিক আছে, তখন আপনারা এটা আবার এন্ট্রি করিয়া এখানেও সেভ করতে লাগবো, যদি স্ক্রিনে ডায়ালগ বক্সটা না আয় যে সেভড সাকসেসফুলি। আই হোপ এই ভিডিওটা অনেক জিনিস আপনারা ক্লিয়ার করবো। কাইন্ডলি আপনারা গুগল শিটটা ফিল আপ করিয়া দিবা, যারা যারা মোবাইল নাম্বারটা ওয়েব লগ ইনের লাগি অ্যাক্টিভেট করতে লাগে। অশেষ ধন্যবাদ আপনারা পেশেন্টলি জিনিসটা দেখার লাগিয়া। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।